বিভিন্ন রকম জিওল মাছের মধ্যে শোল মাছও একটা অন্যতম মাছ, যেটা পুষ্টিকর এবং মাগুর শিঙের পাশাপাশি এই মাছ খেতে খুবই সুস্বাদু। তা আজকে ওপরে স্কিনটা ছাড়িয়ে কিভাবে রান্না করলাম দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা শোল মাছের রেসিপি নিয়ে হাজির। এই শোল মাছ রান্নাটা করার আগে আমি শোল মাছ কীভাবে ওপরের যে চামড়াটা সেটা ছাড়িয়ে নিতে হয় সেটাই আজকে আমি আপনাদের আগে দেখিয়ে নেব। তারপর তৈরি করব শোল মাছের একটা অসাধারণ রেসিপি। আমি বাজার থেকে 800 গ্রাম ওজনের একটা জ্যান্ত শোল মাছের মাথাটা কাটিয়ে নিয়ে এসেছি এবং মাথাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিন্তু আঁশ ছাড়ালেও পাশের পাখনাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। এবার দেখুন কিভাবে ওপরের এই স্কিনটাকে আমি ছাড়িয়ে নিই। প্রথমে আমি একটু নুন দিয়ে এটাকে ধরছি, কারণ শোল মাছ জানেনই একটু পিচ্ছিল টাইপের হয়। তাই আমি প্রথমে এই দুটো সাইডের চামড়াটাকে একটু একটু করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এই দেখুন, একটু সামান্য মাছ শুদ্ধই কিন্তু আমি একদিকের পাখনা ধরে সাইডটা কেটে নিলাম। ঠিক একইভাবে এই পেটের অংশটাও আমাকে কেটে নিতে হবে। তার আগে আমি এই দুপাশের পাখনাগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এবারে দেখুন এদিকটাকেও আমি একইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখুন দুটো পাশই এইভাবে ছাড়িয়ে নিলাম। এই দুটো পাশকে যদি ভালো করে একবার ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই চামড়াটা তুলে নেওয়া কোনোই ব্যাপার না। এবার আবারও আমি হাতে একটু নুন মাখিয়ে নিলাম এবং দেখুন কত সহজে এই চামড়াটাকে আমি মাছের গায়ের থেকে ছাড়িয়ে নেব। একটু শক্ত করে একটা হাত দিয়ে চেপে ধরে আর একটা হাত দিয়ে টেনে নিলেই দেখুন কত সহজে ছাড়ানো হয়ে গেল। একইভাবে আমি আরেক দিকের ছালটাও দেখুন ছাড়িয়ে নিচ্ছি। হাতে একটু নুন বারে বারেই মেখে নেবেন। এই দেখুন কত সহজে দ্বিতীয় পিঠের মাছের ছালটাও ছাড়ানো হয়ে গেল। আমি লেজের দিকের পাখনাটা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবারে এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নেব। প্রথমে লেজের দিকের অংশটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শোল মাছ খুব বড় বড় করে না কাটলেও চলে, ছোট ছোট করে কেটে এটার রসা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। আর শীতকালে শোল মূলো, যেটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলেও আপনারা সহজেই পেয়ে যাবেন। ডিমটা আমি বের করে নিলাম আর এই পেটের দিকের অংশর দুভাগ করে নিয়ে মাঝখান দিয়ে এই সাইডের মাছগুলোকে এভাবে কেটে নিলাম। এই 800 মাছের থেকে আমার এখানে প্রায় 10-12টা পিস বেরোলো। এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসছি। নেক্সট এপিসোডে থাকবে আমার এই শোল মাছের মাথা আর এই যে ছাল, সেটার দিয়ে একটা সুন্দর চচ্চড়ি নানান রকম সবজি দিয়ে। এবারে মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি সর্ষের তেলে রান্না করব মাছ ভাজার জন্য। প্রথমে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু আমার এখানে মাছের পিসগুলো ছোট ছোট আর 10-12 টুকরো, আমি একবারেই পুরো মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি 6টা মাছ ছেড়েছিলাম, সেগুলোকে এক সাইডে সরিয়ে রেখে বাদবাকি মাছগুলো ছেড়ে দিলাম। এই মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি উল্টে পাল্টে প্রায় 2 মিনিট ধরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যখন সোনালি করে এরকম ভাজা হয়ে যাবে তখনই মাছগুলোকে তেল থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে।
শোল মাছের রসা বানানোতে আমি দুটো আলু দেব, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ দুটো আলু নিয়েছি। আলুগুলোকে এরকমভাবে পিস করে নিচ্ছি। এবার একটু ধুয়ে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ কুচিয়ে, আর টমেটো একটা মিডিয়াম সাইজ দিলাম, 1 ইঞ্চি আদা, সামান্য জল মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। এর পাশাপাশি আমি আরেকটা মশলা বানিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, সবই 1/2 টিস্পুন করে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু যখন ভাজা হবে তখন 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। 1 ইঞ্চি দারচিনির টুকরো, 3টে ফাটানো এলাচ, আর 4টে লবঙ্গ দিলাম, একটা তেজপাতা। যখন সব কিছুর ভালো একটা গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবং আলুগুলো যতক্ষণ না পর্যন্ত লাল করে ভাজা হবে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এতে বেটে রাখা যে পেঁয়াজ রসুন আদার পেস্ট সেটা আমি দিয়ে দেব। মশলাটা অ্যাড করার পর আমি জারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবং সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ এতে আমি অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি গুলে রাখা ধনে জিরে কাশ্মীরি লঙ্কা আর হলুদের মিশ্রণ। সামান্য জল আবারও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। এখন আমি এতে সামান্য একটু চিনি দিলাম টমেটোর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য। আমি এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলার যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু এই জলটা মেশাতে হবে, এবং জলটা মেশানোর পর আমি এখানে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আলুটা যেহেতু আগে লাল করে ভাজা ছিল তাই আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট ফুটে গেছে। আমি এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার শোল মাছের রসা। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই শোল মাছের রসা। আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং পয়েন্টে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও লাইক করতে ভুলে গেছেন তাদের একটা লাইক করার অনুরোধ রইল। বোলের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি, এবং ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এইভাবে শোল মাছের রসা। শুধু ভাত কেন, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু এই শোল মাছের রসা অপূর্ব লাগে খেতে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।